আর এক প্রকারের দুনিয়ার আগুন। ও টেকনাফের মুসলমান, ইট ভাটার আগুন, এটাও বড় মারাত্মক আগুন রে বাবা। তবে দুনিয়ার যত আগুনের কথা বললাম সব আগুনকে নিবানো সম্ভব। ওই ইট ভাটার আগুনটা যদি ফায়ার সার্ভিস লাগাইয়া দেও, ইট ভাটার আগুন পর্যন্ত নিভে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার যত আগুন আছে সব আগুন নিভানো সম্ভব, কিন্তু আমার আল্লাহ নার বলে যে আগুনের কথা বললেন, এই আগুনটা দুনিয়ার আগুন না, এই আগুন হলো জাহান্নামের আগুন। এই আগুন পানি দ্বারা, দুনিয়ার কোনো পানি দ্বারা, এই আগুন দুনিয়ার যেমন আগুন পানি দ্বারা নিভে যায়, ওরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন কোনো পানির দ্বারা নিভবে না। আমার আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোরে বানাই, আমি আল্লাহ জানি তোরে যে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ জানি জাহান্নামের এক সেকেন্ড আযাব তুই সহ্য করতে পারবি না। ও বান্দা বান্দি, এই জন্য আমি আল্লাহ, আমি রবের, তোর মালিকের চূড়ান্ত ফায়সালা। এরে বান্দা, ও বান্দি, এই জমিন থেকে একটা মিশন গ্রহণ করো, জাহান্নাম থেকে নিজেরে বাঁচাও, আর তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম কেমন জানো? বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ পাক বয়ান করে বলেন, ও জমিনের মানুষের, আরে ওই জাহান্নাম, ওই আগুনটা, দুনিয়ার আগুন যেরকম জ্বালানোর জন্য খড়ির দরকার, পেট্রোল দরকার, কেরোসিন দরকার, আমি আল্লাহ জাহান্নাম জ্বলাইব। জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন জ্বলবে, আল্লাহ পাক বলেন, মানুষ আর পাথরের দ্বারা। এখন আসেন, এই আয়াতের ভিতরে আল্লাহ দুটো কথা বলছেন, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক বললেন, এক নম্বর বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আসেনি? কতক্ষণ আছে? আল্লাহ পাক কোরআনে বয়ান করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত আর সিলেক্টেড একটা ধর্ম আছে, নাম কি? কথা কয় না, কি নাম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের দুইটা মূলনীতি আজকে জেনে যাবেন। একটা হলো ব্যক্তিগতভাবে ইসলাম পালন করা, আর একটা হলো সমষ্টিগতভাবে ইসলাম পালন করা। খুব খেয়াল করবেন। ব্যক্তিগত জিন্দেগি ইসলামের রঙে রাঙানো, এই বিষয়টা আমার আল্লাহ এই আয়াতের ভিতরে আগে আনলেন। আমার আল্লাহ বলে নাই ওয়া আহলিকুম নারা, ওয়া আহলিকুম নারা, এটা আমার আল্লাহ আগে আনে নাই। আমার আল্লাহ আগেরটাকে আগে আনছেন, পরেরটাকে পরে আনছেন। কুরআন একটা ফাসাহাত বালাগাত পূর্ণ কিতাব। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই রে বাবা। এইখানে আমার আল্লাহ দুটো বিষয় আমার আল্লাহ বয়ান করলেন। এক নম্বর, ও ইমানদার বান্দা বান্দির দল, আগে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে আগে বাঁচাও। কি বলছেন? আগে নিজেকে। ওয়া আহলিকুম নারা, আহাল পরিবার অধীনস্থদেরকে দ্বিতীয় পর্যায়ে এনেছেন। তার মানে দুটা ভাগ আমার আল্লাহ করলেন। একটা ভাগের নাম হলো
ব্যক্তিগত জিন্দেগিতে ইসলাম ফিট করা, এটা হলো কু আনফুসাকুম, নিজেকে ফিট করা। আর একটা হলো পরিবারকে ইসলামের রঙে রাঙানোটা দ্বিতীয় আনলেন। এখন আসেন, আমার আল্লাহ ঠিক এইভাবেই যার মাধ্যমে আমরা দিন পাইলাম, যার মাধ্যমে আমরা কোরআন পাইলাম, যাকে আমার আল্লাহ আমাদেরকে হাবিব বানায় দিলেন, আমাদের পয়গম্বর বানায় দিলেন, আমার মায়ার নবীর জিন্দিগিও তালাশ করে দেখো, আমার মায়ার নবীর জিন্দিগিও আমার আল্লাহ দুটা ভাগ করে দিলেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। দুইটা ভাগ। নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে আমার মায়ার নবী চলাফেরা করে, কেউ আমার মায়ার নবীকে সমালোচনা করে না, বরং মহব্বত করে। একটু সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী ছোট্টবেলা থেকে এমন, মক্কার কোন বেঈমানেরা আমার মায়ার নবীকে গালি দেওয়া তো দূরের কথা, সবাই বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর, এত চরিত্রবান, এত ভালো সন্তান আমগো মক্কা নগরীতে দেখা যায় না। এত মহব্বত করে নবী আমার, মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিলেন, সবাই মহব্বত করে। কেউ যদি কারো পক্ষে যদি আমার মায়ার নবী ওই মক্কা নগরী তৎকালীন সময়ে, এখনো আমার মায়ার নবী নবুয়তের সার্টিফিকেট পায় নাই, কিন্তু আমার মায়ার নবী কোনো ব্যক্তির ব্যাপারে যদি কোনো কথা বলতেন, সবাই বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, তিনি যেইটা বলছেন এটা যথার্থ সত্য। তারা এই সত্যতা যাচাই করিয়া এক পর্যায়ে আমার মায়ার নবীকে, আমার পয়গম্বরকে ছোট্টবেলায় তারা উপাধি দিয়া দিল। ওই মক্কার বেঈমানেরা, মক্কার ইহুদিরা, মক্কার অগ্নিপূজকেরা আমার মায়ার নবীর উপাধি দিয়া দিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আল আমিন, কখনো মিথ্যা কথা বলে না। খেয়াল করেন জিন্দেগির প্রথম ধাপটা। 40 বছর আমার মায়ার নবীকে কেউ গালি দেয় না, বরং মোহাব্বত করে। আমার মায়ার নবী এত সুন্দর, সবার হৃদয়ের মাঝে আমার মায়ার নবী জায়গা করে নিলেন। খেয়াল করবেন, এখন এক সময় মক্কার ওই যে হজরে আসওয়াদ একটা পাথর আছে, জান্নাতি পাথর। হাজী সাহেব কেউ আছেন এখানে? দেখছেন না, জান্নাতি একটা পাথর, হজরে আসওয়াদ নামক পাথর। এটা কোথার পাথর? কোথাকার পাথর? জান্নাতি পাথর। যেই পাথরের এমন গুণ, আল্লাহর কোন বান্দা যদি পাথরে চুমা দেয়, পাথরে চুমা দিতে দেরি, ওই পাথরে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দান করেছেন, ওরে বান্দা চুমা দিতে দেরি, বান্দা মাসুম বাচ্চার মতো বেগুনাহ হতে দেরি করে না। তো মক্কা নগরীর সমস্ত লোকেরা এখন পর্যন্ত নবীর রিসালাতের দায়িত্ব আসে নাই। এখন এই পাথরটা এক জায়গা থেকে আরেক জায়গা সরানো হবে। খেয়াল করবেন, মায়ার নবী আমার তখন নবুয়তের দায়িত্ব পায় নাই। মক্কার বড় বড় লিডাররা বলে এই পাথর দামি পাথর, এই পাথরটা কে সরাইবেন? সবাই বুদ্ধি পরামর্শ করলো, আগামীকাল ফজরের বেলায় যে আল্লাহর বান্দা এই মসজিদে বাইতুল্লাহ যে বান্দা আগে আসবে, এই বান্দা এই পাথরটা সরাইবে। সবাই বড় বড় গোত্রের লোকেরা বুদ্ধি পরামর্শ করে যার যার মতো বাড়ি চলে গেল। এখন আমার মায়ার নবী কুরাইশ বংশ, আমার আল্লাহ চান না বেঈমানের এই পাথরটা ধরুক। সব বেঈমানেরা বুদ্ধি পরামর্শ করে বাড়ি চলে গেল। সবাই যাইয়া ঘুমাইয়া গেল।
এমন ঘুম একজনের ঘুম ভাঙে নাই ফজরের বেলায়, কিন্তু আমার মায়ার নবীর আমার আল্লাহ ঘুম ভাঙাইয়া দিয়া আমার পয়গম্বর পরের দিন সকালবেলা সব গোত্রের লোকের চাইতেও আমার পয়গম্বর সবার আগে আমার মায়ার নবী ওই হজরে আসওয়াদের কিনারায় চলে গেল। সব মক্কার বেঈমানেরা আসছে, আয় রে। এখন আয়েশা এমন একটা লোককে দেখলো পাথরের কিনারায় দাঁড়ায় আছে। একটা মক্কার বেঈমানেরা কয় না যে এই লোকটা কেন আসলো, সবার মুখে একই শব্দ, না এমন একটা লোক এইখানে আসছে যার প্রতি আমরা বেজার না, তার প্রতি আমরা খুশি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো একটা সন্তান যে কখনো মিথ্যা বলে না, যার কোনো কেলেম নাই, এমন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের কিনারায় পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ অপছন্দ করে না, সবাই মহব্বত করে। এখন আমার মায়ার নবী মানুষের মাঝে মহব্বত প্রেম কতটা অর্জন করেছেন এবং কেমন চরিত্র। আমার মায়ার নবী একা একা পাথরটা সরাইলেন না, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। মায়ার নবী আমার একটা চাদর বিছাইলেন, একটা চাদর বিছাইলেন। এই চাদর বিছাইয়া আমার পয়গম্বর ওই জান্নাতি পাথরটা আমার মায়ার নবী ওই চাদর মোবারকের উপরে রাখলেন। চাদর মোবারকের উপর রাখিয়া ওই চাদরের 4টা কন্যার আছে না নাই, কথা কয় আছে না নাই? ওই গোত্র বড় বড় তৎকালীন সময়ে 4টা বড় বড় গোত্রের মূল লিডারদেরকে আমার পয়গম্বর ওই চাদরের 4 কোণা ধরিয়া আমার মায়ার নবীও ধরিয়া সবাই মিলে আমার পয়গম্বর সবাইকে সাথে নিয়া ওই জান্নাতি পাথর সরাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। টোটাল কথা হলো নবী 40 বছর পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। এখন আসেন নবুয়ত পাওয়ার পরে 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত কত জীবন, কত বছরে? 23 বছরের জীবন। এই 23 বছর আমার পয়গম্বর 2টা ভাগ করে নিয়েছেন। এক ভাগের নাম হলো মক্কি জিন্দেগি, আর এক ভাগের নাম হলো মাদিনী জিন্দেগি। একটু জোরে কোন আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। নবী আমার এই 23 বছর আমার পয়গম্বর 12 বছর কাটাইলেন মক্কা নগরীতে, আর 11 বছর কাটাইলেন মদিনায়, মদিনী নগরীতে। এই 23 বছর আমার পয়গম্বর কিভাবে জীবন যাপন চালাইলেন, এখান থেকে আমাদের সবক নিতে হবে, খুব খেয়াল করবেন। আমার আল্লাহ 40 বছর পরে আমার আল্লাহ আমার পয়গম্বরকে বললেন, দোস্ত এবার আপনার সময় হয়েছে, এবার আপনার জাতির কাছে দ্বীনের দাওয়াত দেন। খেয়াল করবেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর এবার আপনার অধীনস্থদেরকে দ্বীনের দাওয়াত দেন। আমার মায়ার নবী 40 বছর পর্যন্ত, খেয়াল করেন, একটা মানুষের মাত্র আমার আল্লাহ হায়াতি দিলেন 63 বছর, কিন্তু আমার আল্লাহ নবুয়তের আগে নিয়ে গেলেন কত বছর? কথা কয় না, কত বছর? 40 বছর। 40 বেশি না 23 বেশি? কথা কয় না, কোনটা বেশি? 40 বেশি। 40 বছর পর্যন্ত আমার মায়ার নবী কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই। আমার পয়গম্বর মক্কা নগরীতে এমন ভাবে চলছেন, আমার মায়ার নবীর বিরুদ্ধে কোনো কেলেম নাই, আমার মায়ার নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। 40 বছর ধরে আমার পয়গম্বরকে আমার আল্লাহ এমন করে সাজাইলেন রে বাবা,
যেই মায়ার নবীকে একটা বেঈমান পর্যন্ত মিথ্যা বলতে পারে না, আমার মায়ার নবীকে রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ পাক যখন বললেন, দোস্ত এবার আপনি দ্বীনের দাওয়াতের কাজ চালায়া দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদেশ আসলো, আমার মায়ার নবী ওই সাফা পাহাড়ে উঠিয়া পয়গম্বর বললেন, ইয়া সাবাহা, সব গোত্রের লোকদের ডাক দিলেন, হে আমার বন্ধুগণ, আমি যদি তোমাদেরকে একটা খবর দেই তোমরা কি বিশ্বাস করবানি? খেয়াল করবেন, মনে করো পাহাড়ের অপর দেশে এক সৈন্য বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমি যদি তোমাদের খবর দেই তোমরা কি বিশ্বাস করবানি? সমস্ত মক্কার লোকেরা এক বাক্যে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথা কোনোদিন আমরা মিথ্যা মনে করি নাই, কোনোদিন তোমার কথা ফেলাইয়া দিই নাই, তুমি যেইটা বলবা ওইটা সত্য কথা, ওটা আমরা মেনে নিব। এবার আমার পয়গম্বর কয়, ও আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, ও গোত্রের লোকেরা, এতদিন তোমরা যেই চন্দ্র পূজা করেছ, এতদিন যেই মূর্তি পূজা করেছ, এতদিন যেই কাজ পূজা করেছ, এগুলো তোমাদের রব হতে পারে না। তোমাদের রব একজন আছেন, তিনি আমার আল্লাহ। জোরে কার আল্লাহু আকবার। তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে রব বলে মেনে নাও, আল্লাহকে খোদা বলে মেনে নাও, আর আমাকে পয়গম্বর হিসেবে মেনে নাও, আর বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার কয়, ইয়া সাবাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী তোমাদের কাছে আসছি, আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠাইছেন নবী হিসেবে, নবী হিসেবে মেনে নাও, আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। যেই গোত্রের লোকেরা এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কলিজা দিয়া মোহাব্বত করছে, তারা আজকে কয়, আবু লাহাব, আবু জেহেল, সবাই কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এতদিন ভালো জানছিলাম, এখন দেখি তোমার মতো খারাপ কেউ নাই। নাউজুবিল্লাহ। কোন আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, এতদিন ধরে বড় মোহাব্বত করছিলাম। এই আবু লাহাব আমার নবীর জন্মের সুসংবাদ পাইয়া তার একটা দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। ও নবীর উম্মতেরা, নবীর জন্মে আবু লাহাব খুশি হইয়া, আবু লাহাব নবীর জন্মে খুশি হইয়া নিজের একটা দাসী পর্যন্ত আজাদ করে দিল। কিন্তু এই একই আবু লাহাব যখন ওই নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেয়, এই আবু লাহাব এখন নবীরে বলে তুই ধ্বংস হ। এই পৃথিবীর বুকে কিছু আবু লাহাব মার্কা মুসলমান আছে না নাই? জোরে কান আছে না নাই? মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম যতদিন পর্যন্ত সুদের বিরুদ্ধে বলে না, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সুদের সাথে জর্জরিত, ততদিন মসজিদের ইমাম ওই মসজিদের কাছে বড় দামি, ওই মসজিদের কাছে বড় মুহিব্বিন। কিন্তু ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে, পরের দিন আর মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না। আমরা বুঝে নিলাম, ও মসজিদের ইমাম সাহেব, ও মসজিদের ক্যাশিয়ার, ও মসজিদের সেক্রেটারি, ও সুদের খাতায় নাম লেখানোওয়ালা ভাই, ইমাম সাহেব বানায়া বলে নাই, এটা কোরআনের কথা। তোমার ট্রিটমেন্ট লাগছে, তুমি ওষুধ সেবন করো, আর যদি ওষুধ সেবন না করো আবু লাহাবের মতো পচিয়া গলিয়া মরবা। কথা কোন ঠিক না বেঠে? হক কথা বললে তুমি ইমাম সাহেবের উপরে চটে যাবা, এটা নবীর আদর্শ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? নবী 40 বছর পর্যন্ত
আবু জেহেল ভালোবাসে, আবু লাহাব ভালোবাসে, কিন্তু যখন নবী কয় আল্লাহর মেনে নাও, আমাকে নবী হিসেবে মেনে নাও, তখন থেকে মোহাম্মদ ভালো না, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ পাগল। এই জমিনের ভিতরে কিছু আবু জেহেল, কিছু আবু লাহাবের বংশধর আছে, যতদিন পর্যন্ত মসজিদের ইমামের বিরুদ্ধে আঙ্গুল উঠায় না, যতদিন পর্যন্ত মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কথা কয় না, মসজিদের ইমাম ঘুষের বিরুদ্ধে কথা কয় না, মসজিদের ইমাম ইয়াবার বিরুদ্ধে কথা কয় না, মসজিদের ইমাম তাসের বিরুদ্ধে কথা কয় না, জুয়ার বিরুদ্ধে কথা কয় না, ততদিন পর্যন্ত মসজিদের ইমাম ভালো। কথা কন ঠিক না? সুতরাং তোমার একটা দোষের উপরে কোরআন হাদিস যেটা বলছে ইমাম সাহেব বানায়া বলে না, তোমার যদি বুঝে থাকো যে আসলেই এটা আমার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইমামের বানানো কথা না, নিজে সংশোধন হয়ে যাও, না হলে দুনিয়ার গাদ্দারি, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় টিকবে, আখেরাতে তোমার ক্ষমতা টিকবে না। কথা কন ঠিক না? এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম কখন শিকলবদ্ধ হয়, কখন কারাবদ্ধ হয়? যখন কোনো মানুষের দোষ উন্মোচন হয়ে যায়, একজন ইমামের কথার দ্বারা, একজন বক্তার কথার দ্বারা, একজন দায়ীর কথার দ্বারা মনে করে দুনিয়ার সামান্য জিনজির, দুনিয়ার সামান্য কয়েকখানা, দুনিয়ার সামান্য লাঞ্ছিত দিয়ে একজন আলেমের মুখ বন্ধ করে দিব। কথা কন ঠিক না? কিন্তু না, একজন ইমাম, একজন আলেম, একজন ভালো ব্যক্তির কথা দুনিয়ার মানুষ, দুনিয়ার ভয় দেখায় বন্ধ করতে পারবে না, কারণ এই দিন জিন্দা করবেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং ওই টেনশন আমরা করি না। কথা কন ঠিক না? বেটি, দিনের কথা চলছে, চলবে যত দিন এ দেহে প্রাণ আছে। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যুকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক না বেটি? তুমি আমাকে মহাব্বত করো, তোমার মহাব্বতটা তখনই পিওর হবে যখন তোমার ভালোবাসাটা তোমার বিরুদ্ধে গেলেও ভালোবাসা ঠিক থাকবে, তোমার পক্ষে গেলেও ভালোবাসা ঠিক থাকবে। কথা কন ঠিক না বেঠে? আবু বকর মেনে নেয় নাই, আবু বকরও তো দিন চিনত না, আবু বকরের ভিতরেও তো দিন ছিল না। নবী আমার গারে হেরার ভিতর থেকে দিনের সোয়া পাই আবু বকরের কাছে গেছে। আবু বকর মায়ান নবীর কথা একটা কথাও সত্যায়ন করে নাই। আবু বকরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরকে কোনো জাস্টিফাই করে নাই। আবু বকর কয়, রে পয়গম্বর, আপনি আমার বাল্যকালের বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে সঙ্গে বরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুল পরিমাণ যাচাই করেন, কালেমা পরে মুসলমান হয়ে গেছে।